টেবিল নেওয়া হইলো, একটার উইথ হচ্ছে 50%, একটা 80%, মোটামুটি সেম, ভিতরের জিনিস মোটামুটি সেম, এইরকম একটা ব্যাপার আসছে, তাই না? এখন দেখেন এই যে এই উপরের টেবিলকে উইথ দেওয়া হয়েছিল কত, 50%, আর একে 80%, তাহলে এরকম যদি আলাদা দেওয়া যায়, অর্থাৎ একে দিলাম কত 50, একে দিলাম 80, তাহলে এ যদি একে এফেক্ট না করে, লাইক একে দিলাম 50, এও কি 50 পায়ে গেছে? তার মানে বোঝা যাচ্ছে কি টেবিল নিজের মধ্যে ঝামেলা করে, অন্য টেবিলকে ঝামেলা করে না, তাই কি না? আচ্ছা, তাহলে আমরা এইভাবে কিন্তু করে নিতে পারতাম হয়তো, মানে এটাকেও ধরেন 80 করে দিলাম, তাহলে এটাও 80, এটাও 80, মোটামুটি এরকম দেখাবে ব্যাপারটা, এরকম দেখাবে না? আচ্ছা, সো দেখেন এই টেবিলে নিচের যে টেবিলটা এই এর হচ্ছে ইয়া কত, কলাম কয়টা? একটা কলাম, কলাম দুইটা, এই যে এইটা একটা, তাহলে একটা রাখলাম, এরকম হয়ে গেছে না ব্যাপারটা? না হাইট দিলে হাইট বাড়বে কমবে নাকি? ধরেন এটার যদি একটা হাইট দেই, HEIGHT, হাইট, হাইট দিলাম ধরেন 100 পিক্সেল, তাহলে কি এই এই টেবিলটাও হাইট পেয়ে যাবে? এটা কি পাইছে? নিচেরটা তো পাই না, নিচেরটাকে দেই নাই, নিচেরটা পাই না, নিচেরটাকে যদি দেই হয় TR এ অথবা এই TD তে, অবশ্যই আমরা কি করবো না, TR এর ভিতরে দিব না, সবসময় যা কাজ বাজ করবো TD এর ভিতরে করবো। আচ্ছা, এখানে এসে একটা হাইট দিয়ে দেই, হ্যাঁ শিওর, বলেন কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট না দিলে অর্ধেক নেয়, ওইটার প্রথমটার সমান নাই, ওইটা তো নিবেই, কারণ ওই নিজেদের ভাই ব্রাদার যে। আচ্ছা, এইটা একটু দেখেন, তারপরে আপনাদের কোশ্চেনগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা দিলাম হাইট 300 পিক্সেল, হয়েছে না এরকমই? এইরকম চাইলে কিন্তু আমি পরেরগুলো এভাবে করে ফেলতে পারি, আলাদা আলাদা টেবিল নিয়ে, এটা একটা সলিউশন হতে পারে। যেমন এই টেবিলের যেহেতু একটাই টিআর আর ভিতরে কি টিডি একটাই, তাহলে কি আর বাকি আর তো কিছু নাই, নিচে তো আর কিছু নাই, আমাদের একটাই দরকার, একটা পায়ে গেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার নিচেরটা দেখেন তো কয়টা, তিনটা, তাহলে আমরা দিব কয়টা, তিনটা, চলে আসছে না তিনটা? আচ্ছা, এবার আর কয়টা লাগবে নিচে? আচ্ছা, দুইটা হয়ে গেছে না, অর্ধেক অর্ধেক। আর নিচের কয়টা লাগবে? একটা, এই যে এরকম টাইপের নাকি, এরকম টাইপেরই, জাস্ট হাইটটা একটু কম, এখান থেকে হাইটটা কত হবে, মোটামুটি ধরেন 50, হয়ে গেছে না মোটামুটি এরকম। এইটা একটা বুদ্ধি, এরকম অনেকে করেছে। তো কোনটা বেশি হয় না, এই যে বারবার এই এই লেখাটুক এতটুকু বারবার লিখতে হচ্ছে না, এতটুকু এগুলো বারবার লিখতে হচ্ছে না, তাহলে দেখেন টেবিল কয়টা হয়েছে আমার এতটুকু জিনিসে, কিন্তু হওয়ার কথা ছিল কি, একটা টেবিল দিয়ে করতে পারলে ভালো হতো না, একটা পেজ একটা টেবিলের ভিতরে সব শেষ। টেবিল নেওয়া লাগবে, নেক্সটের টেবিল আমাদের নেওয়া লাগবে হয়তো, কিন্তু ওইটার কি পার্সেন্ট, হ্যাঁ করা যাবে, কেন করা যাবে না, কোনো সমস্যা নেই, ওটাও করা যাবে। আচ্ছা, তো এটা একটা ওয়ে যেটা খুবই বাজে, কোডও বেশি লেখা লাগে, প্লাস হচ্ছে স্যার ফরম্যাটটা একটু, আচ্ছা, সো এটা যেহেতু ব্যাড প্র্যাকটিস, এটা আমরা করব না, আমরা কি করব, একটা টেবিলের ভিতরে করার চেষ্টা করব। সো একটা টেবিলের ভিতরে যেহেতু আমি আবার লিখছি কোডটা প্রথম থেকে, একটু বলেন আপনারা যদি হেল্প করেন, যেহেতু আপনারা অনেক একটু করে ফেলছেন, প্লাস অনেক সলিউশনও বাইর করতে পারতেছেন অলরেডি। সো আপনারা যেহেতু স্মার্ট ইনাফ, আপনারা একটু আমাকে হেল্প করেন আর কি, কীভাবে করবো। প্রথমে একটা টেবিল,
লেআউটটা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা একটা টেবিল দিয়ে আমি করতে পারবো হয়তো, বিষয়টা এরকম আনতে পারবো। তো টেবিল নিলাম এবং আমরা জানি যে টেবিলের যদি বর্ডার না দিই তাহলে বোঝা যায় না তার চারপাশ থেকে কতটুকু জায়গা কে নিচ্ছে, সেটা বোঝা যায় না। তো ওইটার জন্য আমরা কি করব, বর্ডার একটা দিয়ে দিব, বর্ডার দিয়ে দিলাম ধরেন 1 পিক্সেল বা 2 পিক্সেল। তারপর উইডথ লাগে একটা মোটামুটি আমাদের, যেহেতু এইখান থেকে এইখান পর্যন্ত একটা বোঝা যাচ্ছে যে একটা উইথের একটা ব্যাপার আছে। তো চাইলে এখান থেকে আমরা কি করতে পারি, উইথ WIDTH, উইথ উইথ মোটামুটি 90% ধরলাম, ধরলাম এইটা। আর অ্যালাইনমেন্টটা করি কেন, সেন্টারে আনার জন্য, অ্যালাইন সেন্টার। আচ্ছা এই যে এইখান পর্যন্ত ব্যাপারগুলো এই সহজ না, কি কঠিন বলেন তো? এর থেকে সহজ আর কিছু হয়? আপনি ক্লাস 3 এর একটা বাচ্চাকে যদি এই জিনিসগুলো বলেন, ও কি বুঝবে না? বুঝবে না। আচ্ছা, তো এইবার আমাকে খেয়াল করতে হবে যে আমার টোটাল টিআর কয়টা। লাইক আমরা এইভাবেও হিসাব করতে পারতাম যে একটা টিআর একটা টিডি 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 এভাবে হিসাব করে আমরা করতে পারতাম উপর থেকে। লাইক প্রথম যে রোটা ওইটা করে নিলাম, ওইটার ভিতরে করে দুইটা ইয়েও নিয়ে নিলাম, এরকম আর কি ব্যাপারটা, যে টিআর নিলাম তার ভিতরে কি একটা টিডি তারপর আরেকটা টিডি, এরকমও করতে পারি। অথবা আপনি কাজ করার সুবিধার্থে এভাবেও চিন্তা করতে পারেন যে আমার টোটাল রো লাগবে কয়টা, 5টা। তাহলে টিআর কয়টা লাগবে, 5টা। এটা তো লাগবেই মাস্ট, এর কোনো বিকল্প আছে কি, নাই। তো ওই জন্য আমরা 5টা টিআর নিয়ে ফেললাম। এরপরে এবার আসছি কি প্রথম দিক থেকে, মানে কলাম বসানো শুরু হবে। এবার এবার প্রথম রোতে যাব। তাহলে প্রথম রো বলতে কি এটা, এখন যেখানে মাউস আছে এইটা। তো এখানে যাব, এখানে যে একটু জায়গা তৈরি করব, এরকম না আমরা এভাবে লিখি না, সাজায় গোছায় সুন্দর করে, তাহলে বোঝা যায় যে হ্যাঁ বডির ভিতরে এই টেবিল, এরপর আর কিছু নাই। এটা দেখেই বোঝা যাচ্ছে না। লাইক যদি এরকম থাকতো, ধরেন এটা এখানে, এটা এখানে, হ্যাঁ এটা এরকম, এরকম, এটা ধরেন এখানে, এটা এরকম, এটা এরকম। এবার বলো কি অবস্থা এটা? এটা কি দেখলে কি বুঝতে পারবে যে কোনটি আর কার মধ্যে? আপনি নিজেই কি বুঝতে পারবেন? আমি তো নিজেই এখন বুঝতে পারছি না কোনটি আর কার মধ্যে ছিল। কষ্ট হচ্ছে আর কি, বুঝতে পারলেও কষ্ট হচ্ছে। তো এই ব্যাপারগুলো যাতে না থাকে ওই জন্য আমরা কি করি, জিনিসটাকে সুন্দর করে ট্যাব দিয়ে দিয়ে সাজায় গোছায় লিখি। অথবা আপনি যেটা করতে পারেন, যখন বিএস কোডে আছেন আপনি হাতে কলমে এরকম করতে পারেন ম্যানুয়ালি, অথবা রাইট ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট এরকম টাইপের একটা জিনিস আছে, এখানে যদি ক্লিক করেন জিনিসটা কি হয়ে যায়, ফরম্যাট হয়ে গেল আবার আগের মতো। তো হ্যাঁ ওই অনুসারে মানে আগের রোগুলো ডিফাইন করে ফেলবো কয়টা রো লাগবে। এরপরে আমি দেখবো যে প্রথম রোটাতে কয়টা কলাম লাগবে। এবার দেখেন কয়টা কলাম লাগবে, একটা, একটা, দুইটা। তাহলে টিডি একটা আর একটা, দুইটা টিডি নিয়ে ফেলবো, শেষ। এবার খেয়াল করবো যে পরেরটাতে কয়টা আছে, একটা নিয়ে ফেলবো, ডান, কোনো সমস্যা নেই। এবার তিনটা, তাহলে টিডি তিনটা, তিন, পরেরটাতে দুইটা, শেষে একটা। এই তো আমাদের বেসিক চিন্তা ভাবনা, তাই না? যেটা বলা হচ্ছিল আপনাকে কালকে বা পরশু দিন, ওর বাইরে কি বলা হচ্ছে কিছু? তো এতটুকু আপনাকে খুবই ফ্লুয়েন্টলি করতে হবে, মানে লিখতে যা সময় লাগে, তাই না? কারণ এখানে তো বুঝাবুঝির কিছু নাই, আমার রো লাগবে কলাম লাগবে, ব্যাস। তো এইটা হয়ে গেল। এবার এবার আপনি হচ্ছে আউটপুটটা দেখবেন যে আপনার আউটপুটটা কীরকম আসছে। যেটা বেসিক নেওয়াই লাগবে ওটা তো নিয়ে ফেললাম, এবার হচ্ছে এরকম আসছে। এটা এরকম আসছে কেন এটা আমরা সবাই জানি, কারণ হাইট দেওয়া নাই প্রত্যেকটা, যে কলামগুলার একটা স্পেসিং আছে না এই জায়গায় এতটুকু, এটা আবার এতটুকু। তো এটা আমরা কিভাবে ডিফাইন করবো, হাইট দিয়ে। এবার হাইট বসানো শুরু করে, প্রথমটার হাইট আপনাকে বলেও দেওয়া আছে কত। তো এখান থেকে হাইট HEIGHT, হাইট কত, 100 পিক্সেল দিতেও পারি, নাও দিতে পারি। আচ্ছা, পিক্সেল দেওয়ার প্র্যাকটিসটা করাটাই মনে হয় ভালো। যাই, তো এইটা এখন এইটা যদি আমি ডাইরেক্ট এখানে দিতাম তাও কাজ করতো না, বলেন তো?
এটা যদি টি আর এ দিয়ে দিই, যেহেতু এই পুরো জিনিসটার তো একটা স্পেসিং আছে, তাই না? এটারও যা ওইটারও তা, তাহলে পুরো রোটাতেই যদি দিয়ে দিই, দেওয়া যায়। এটা আমরা দেখেছি, কালকেও দেখেছি যে পুরোটাতে কি দেওয়া যায়, এটা হাইট দেওয়া যায় না? দেওয়া যায়, কিন্তু আমরা দিব না। যদিও আমাদের দরকার, পুরো রোটাতেই দরকার, বাট দিব না। কারণ আমরা তো একটা বাজে বিহেভিয়ার জানি টেবিলে, যে ও কি করে, ও একটা টিডিকে কিছু একটা দিলে ও সবগুলাতেই নিয়ে নেয়। তাহলে এখানে দেই, সবগুলোতে তাহলে পেয়ে যাবে, এটা তো পেয়ে যাবে, তাই না? আচ্ছা, এতটুকু পর্যন্ত আমি জানি যে আপনারা সবাই ক্লিয়ার এবং খুব সুন্দরভাবে করতে পারছেন খুবই কম সময়ের মধ্যে, যেটা দেখা যায় যে এর আগের ব্যাচগুলো অনেক সময় লাগতো, একদিন 2 দিন। তো আপনি এত তাড়াতাড়ি ধরে ফেলছেন যে মানে এটা সত্যি প্রশংসা করার মতো। তো এইখান থেকে এবার এবার যদি আমি যাই, তাহলে হচ্ছে একই রেজাল্ট থাকার কথা। এবার পরেরটাতে দেখেন, পরেরটাতে হাইট কত? 300 পিক্সেল। আর নিচেরটাতে 400। পরেরটা 350। তাহলে হয়ে গেল না মোটামুটি? এখন আউটপুটটা একবার দেখে আসি কি অবস্থা হয়েছে। এইরকম একটা অবস্থা, তাই না? তাহলে প্রথম দিক থেকে আগে খেয়াল করি যে এখন এই যে অবস্থা দাঁড়াইছে আমার টেবিলের, এতে করে সর্বোচ্চ কলাম কয়টা? 3টা কলাম। তাহলে এই যে এই রোটা যে জায়গাটুকু নিছে, এই কতটুকু নিছে? ও একটা কলামের সমান জায়গা নিছে, মানে এই সর্বোচ্চ কলামের যে 3টা কলাম, ওইটার যে কোনো একটার সমান জায়গা সে কি করছে? নিছে। তো ওই ওই জায়গাটা যদি আমি পুরোটা চাই, তাহলে কি করব? অল স্প্যান কাকে দিব? একে দরকার না একে দরকার? দ্বিতীয়টা। তো এখানে এসে কি কি লিখতে হয়? অল স্প্যান মানে কলাম ওইদিকে প্রসারিত হবে। তাহলে কত দিব এখানে? 2। মানে সে ছিল কত? 1, আর চাচ্ছি কত? 2 টোটাল। হয়েছে না? আচ্ছা, এবার এটার কলাম সংখ্যা কত? একটা না? কিন্তু এই একটাকে টেনে আমাকে কত করা লাগবে? 3টার সমান। এই যে এই সর্বোচ্চ যে কলাম 3, এই 3টার সমান আমার জায়গা লাগবে। তো বাড়াইতে হবে কয় ঘর, মানে কয়টার সমান বাড়াইতে হবে? 1 আর 1 কত? 2। ছিল কত? 1। তাহলে হবে কত? 3। এটাতে আর এটাতে কিছু হবে কি? ওটা কি হবে? এটা 2। এখান থেকে এইটা 3 হবে, তাই না? 3টার সমান জায়গা আমি নিব। আচ্ছা, এটা হয়ে গেছে না? এটা হয়ে গেছে। এবার পরেরটা তো ঠিকই আছে, তাই না? ওটার দরকার নেই। এখন এইটার একটা মানে সলিউশন বাই করতে হবে। কিন্তু দেখেন, যদি এরকম হইতো যে এখানে 4টা কলাম, এখানে 4টা কলাম, তাহলে কিন্তু আমরা এইটাকে বলে দিতাম কত? 2 স্প্যান, আর এটাকে বলে দিতাম 2। তাহলে কত? 2 2 4 হয়ে যেত না? মোটামুটি কি হইতো? এরকম অর্ধেকের জায়গা থাকতো, এরকম অর্ধেক হইতো না? সেন্টার চলে আসতো মোটামুটি এই দাগটা। কিন্তু আমরা এখন এটা করতে পারছি না। প্লাস এই যে এটা কি করতে পারবো? এটাকে করতে পারছি সবাই, তাই না? এটাকে জাস্ট কি করতে হবে? অল স্প্যান 3 করে দিতে হবে, এটা চলে যাবে। এইবার দেখেন, এইবার যে জায়গাটাতে আমার ঝামেলাটা হয়েছে, যে জায়গাটাতে ঝামেলাটা হচ্ছে, এই জায়গাটা থেকে আমি করতে পারতেছি না। লাইক উইথ যদি দিয়ে দেই, এখানে যদি একটা উইথ দিয়ে দেই, WIDTH, উইথ ধরলাম 50%, তাহলে তো অর্ধেক অর্ধেক হওয়ার কথা। প্রথমটা অর্ধেক অর্ধেক 50% হবে, এটা পরের 50% নিয়ে নেবে, এরকম আমার প্ল্যান। এটা কি হয়েছে? ওই সেম যে বিহেভিয়ারটা, যে ও কি করে, ওর আশেপাশের অন্যগুলাকেও কি করে, এফেক্ট করে। করছে না? করছে। তাহলে এই যে এফেক্ট করতেছে, এটা কাকে এফেক্ট করতেছে? ওর ভাই ব্রাদারদেরকে না? টিআরদেরকে বা টিডিদেরকে। এখন তাহলে ঝামেলাটা হয়েছে কোন জায়গায়? এই জায়গাতে মেইনলি, তাই কি না? যে জায়গায় উইথটা দিচ্ছি, উইথটা এখান থেকে কেটে দিলাম। উইথ এভাবে দিতে পারবো। প্রথমত এই ধরনের যখন ঝামেলা হবে আমার একটা টেবিলে,
কিছু একটা করতে যাচ্ছি, বাট আমার কন্ট্রোল নাই তার উপর, সে সবসময় তার বিহেভিয়ারটা মেনটেন করছে, লাইক ইউর গার্লফ্রেন্ড। ঠিক আছে? তো কে হাসলো? হাসতেছে কে? কয়টা আপনার? সমস্যা নাই, মাল্টিপল অ্যারেজ। আচ্ছা, যাই হোক, তো এরকমই আর কি, ও যাতে মাইন্ড না খায় এই জন্য কি করলাম, উইথটা দিচ্ছি না। উইথটা না দিয়ে প্রথমত ধরে নিব যে এটা, প্রথমে ধরে নিব কি এটা এরকম আছে, অর্থাৎ কলাম কয়টা, তিনটা, একটা কলাম আছে, তাই না? এটার অবস্থার মতো করে করে ফেলবো। তাহলে এখানে কয়টা কলাম এখন? একটা কলাম। তাহলে রাখবো কয়টা? একটা রাখবো না? টিডি একটা দিলাম। এবার একে কল স্প্যান কত করা লাগবে? একটা দেওয়ার পরে কি হয় আগে দেখে আসি আমরা। এরকম অবস্থা হয়েছে, অন্য বাকিগুলোতে কিছুই হয়নি, জাস্ট কাহিনী হয়েছে কি, এটার প্রথমত হাইট নাই, হাইট নাই, এটা হাইট দেওয়া লাগবে না? হাইট কত দিব? ধরেন 300 পিক্সেল দিলাম। এরকম হয়েছে না ব্যাপারটা? কিন্তু যেহেতু কলাম একটাই নিয়েছি সেহেতু ও এরকম একটা ঝামেলা করেছে। আমরা এখন চাচ্ছি কি, পুরো জায়গাটা আগে চাচ্ছি যে আগে, আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু এই জায়গাটাতে আমার ঝামেলা করতেছে, টেবিল দেখতেছি, ওই জায়গারই দেখতেছি, তাহলে আগে কি করব, জায়গাটাকে ক্লিয়ার করে নিব, মানে একদম একটা কলাম রাখতে হবে, একটা কলামকে প্রসারিত করে পুরো জায়গাটা আগে নেওয়া হবে, মানে এই যে পুরো জায়গাটা, এই জায়গাটার কন্ট্রোল আগে আমি নিব। তাহলে এটাকে কি করতে হবে, কল স্প্যান। আচ্ছা, সো এখানে দেখেন এই যে আমার একটা বেশি গ্যাপ না, দেখেন আমি এখানে একটা ব্যাক স্পেস দিব, হ্যাঁ, আসলো আবার আসলো, এটাতে কি কোনো সমস্যা হবে? আউটপুট কিন্তু আসছে, কোনো সমস্যা নেই, বাট তারপরে আমরা কি করব, এরকম মানে সুন্দর করে গুছায় গুছায় লিখবো। চাইলে এখানে এরকম স্পেস দিতে পারে না, কাজ করবে, কোনো সমস্যা নেই, কিন্তু এটা ভাবে দিব, হ্যাঁ, এইভাবে রাখবো, চেষ্টা করবো রাখার। তাহলে কল স্প্যান 3 হয়ে যাওয়ার কথা, হয়ে গেছে না পুরো জায়গাটা? এইবার বলেন আপনি এই টিডির মধ্যে কোনো কিছু কি লিখতে পারবেন চাইলে? এই টি আর এর ভিতরে কোনো কিছু লিখতে পারবেন? টি আর এর মধ্যে আমরা কিছু লিখি না, টি ডাটার মধ্যে লিখি না, টেবিল ডাটার মধ্যে, টেবিল রো এর মধ্যে লিখে তো লাভ নেই, টেবিল রো এর মধ্যে তো টেবিল ডাটা থাকে, টিডি থাকে, তাহলে আমরা লিখবো কেন ওইখানে টি আর এর মধ্যে? লিখবো কোথায়? টিডি এর মধ্যে। ওইটা কি দেখা যাবে এখানে? এটা এখানে দেখা যাচ্ছে। এটা যদি একটা ডাটা হয় দেখা যায়, তো আরেকটা টেবিল আমি এর ভিতরে নিতে পারবো না? আরেকটা টেবিল নেওয়া যাবে না? এখানে আরেকটা টেবিল নেই, যে জায়গায় ঝামেলাটা হচ্ছে ওই জায়গাকে প্রথমে আগে কি করবো, পুরো জায়গাটার কন্ট্রোলটা নিব, টিডিকে পুরো জায়গাটা আগে দিয়ে দিব। ওই টিডির ভিতরে যেহেতু আমি চাইলে কন্টেন্ট লিখতে পারি, একটা ইমেজ আনতে পারি, একটা টেক্সট লিখতে পারি, তো ওই জায়গায় এসে কি করলাম, আরেকটা নতুন টেবিল নিলাম। এটা কি পারবো নিতে? নিতেই পারবো, তাই না? সো এরও কি দেওয়া লাগবে, একটা বর্ডার, অ্যালাইন, অ্যালাইন দেওয়া লাগবে, অ্যালাইন। আচ্ছা যদি লাগে তাহলে দিব আমরা, কোনো সমস্যা নেই, বর্ডার দিলাম একটা, আর উইথ লাগবে একটা, তাই না? এখন এখন কি অবস্থা, বর্ডার দিলাম, বর্ডার দেওয়ার পরে নতুন একটা টেবিল আনছি টিডির মধ্যে, দেখা যায় কিছু? আমি কিন্তু দেখতে পাচ্ছি এই যে একটা ফোটা টাইপের একটা কিছু দেখা যায়, এই যে এখানে বর্ডারটাই আসছে শুধু, মানে 1 পিক্সেলের যে বর্ডারটা থাকে না, বর্ডারটা দিলাম, বর্ডারটাই আসছে। এখন এটারে আমি পুরাপুরি চাচ্ছি কি পুরো জায়গাটা সে নিবে, তাহলে তাকে কি কি করতে হবে বলেন তো? এই টেবিলটা আমি চাচ্ছি এই পুরো জায়গাটা জুড়ে এই টেবিলটা থাকবে, মানে এই টেবিলটা আমাদের মেইন টেবিলটা যেমন কত পার্সেন্ট বলেন তো, কত পার্সেন্ট উইথের পুরো ডিভাইসের, কত পার্সেন্ট দেখেন, দেখে বলেন পুরো ডিভাইসের কত পার্সেন্ট? 90%। আর এটাকে যদি আমি ওই টেবিলটাকে পুরো জায়গা, এই জায়গাটাতে আমি একটা টেবিল চাচ্ছি, তাহলে 100% দিতে হবে না নাকি? তাহলে এখানকার একটা এই টেবিলটার একটা উইথ দিতে হবে 100%। এইবার যদি যাই রিলোড দেই, চলে আসছে না?
এটার উইথটা কি 100% হয়েছে? হাইটটা হাইটটা কিন্তু এখনো হয়নি। হাইটটা কত লাগবে? হাইটটাও কি করতে হবে? আচ্ছা, তাহলে কোশ্চেনটা হচ্ছে যে এখানে 100% হাইটটা দিলাম, কিন্তু এখানে দিলাম না কেন? শুধু উইথ দিলাম। বলেন তো এক্সাক্ট কারণ কি? কে পারবেন এক্সাক্ট কারণ বলেন? আচ্ছা, এখানে উইথ দিছি 90%, হাইট কিন্তু দেইনি। পুরো বড় টেবিলটা দিই, বড় যে টেবিলটা এটার কিন্তু একটা হাইট দেইনি। আচ্ছা, ওনাকে বলতে দেন। দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান, হালকাও লাগায়েন না। ওই যে ওনাকে বলতে দেন আগে, ওনার বলা হলে আপনি আবার বলেন, হ্যাঁ? তাহলে বোঝা যাবে, তিনজন বললে তো বোঝা যাবে। বলেন। ওনার কথা কি বোঝা গেছে? ওনার কথা বোঝা গেছে কি কি কারণে? উনি যেটা বললেন কথাটা ঠিকই আছে। কারণ কি, আমরা এই যে পুরো টেবিলটা নিচ্ছি, এই টেবিলটা যখন প্রথমবার নিলাম তখন তো আমরা জানি না আর আরও সেকশন বাড়বে কিনা পরে, তাই না? বা কন্টেন্ট বাড়বে কিনা। ভিতরে ধরেন আমি একটা টেক্সট দিলাম, প্যারাগ্রাফ, ওই প্যারাগ্রাফটা বাড়তে পারে না? বাড়তে পারে কি? চাইলে কিন্তু বাড়তে পারে। কিন্তু এই যে ভেতরের যে টেবিলটা আমরা নিলাম, এই টেবিলের কন্টেন্টকে আমরা চাইলে বাড়াবো? ওর জায়গা নিবে কতক্ষণ? এতখানি। এর বাইরে যদি চলে যায় তাহলে এইগুলাতে হ্যাম্পার করবে না? এগুলোও নিচে নেমে যাবে। দরকার তো নেই। দরকার আছে কি, এই যে জায়গাটুকু, এই জায়গাটুকুর দখল নেয়। আমার কি পুরো জায়গা, নিচের কোনো জায়গা দখল দরকার আছে? বা উপরের? না। ওই জন্য আমরা কি করলাম, হাইট আর উইথ এই দুটা কি করলাম, 100% করে দিলাম। এবার যদি যাই, এবার কি করছে, পুরো জায়গাটা নিচে না? এই যে মাঝে যে দাগটা ছিল ওইটা এইখান থেকে শুরু হয়েছে এইখান পর্যন্ত, উইথের দিকে লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গাটা দখল করছে। এইবার দেখেন, এইবার এই যে এই জায়গাটা একটা রো না, একটা রো বা একটা একটা কলাম। এখন টেবিল নিলাম ভিতরে, এই যে এখান থেকে এখান পর্যন্ত একটা টিডির ভিতরে, একটা টিডির ভিতরে আমরা নতুন একটা টেবিল নিছি। এইবার আর কি কি লাগে টেবিলের ভিতরে, কি থাকে? তাহলে রো লাগবে একটা, টি আর, আর টি আর এর ভিতরে আমাদের কলাম লাগবে কয়টা? দুইটা। এখানে দুইটা কলাম। ও সরি, দুইটা। হ্যাঁ, কিন্তু আমাদের এখন এখন হচ্ছে কি, এখনকার সিচুয়েশন অনুযায়ী এখন পর্যন্ত ঠিক আছে, এখন পর্যন্ত ঠিক আছে। টি আর একটাই, কোনো সমস্যা নেই। কিন্তু ছিল কি আমাদের, আমাদের ছিল এখানে কি দাগ ছিল না, এরকম ছিল না? এবার তাহলে বলেন, তাহলে টি আর নিলাম, ওকে সমস্যা নাই। এখানে যদি লিখি তাহলে টি আর মানে টেবিল রোতে লেখা যাবে। এবং টেবিল রোতে লিখলে কি হয় সেটা বুঝতেছি। তাহলে লিখবো কোথায় অলওয়েজ? টি ডি এর ভিতর। টি ডি লাগবে কয়টা আমাদের? দুইটা লাগবে। দুইটা টিডি নিলাম। এবার কি হবে কাজটা? এই এবার 50-50 হয়ে গেছে না? এবার কি এই যে টেবিলটা, এই টেবিলের এই কলাম, ফার্স্ট কলাম, এই ফার্স্ট কলামে যদি আমি উইথ দেই, কোনো উইথ দিলাম আমি হচ্ছে 40%, ঠিক আছে? লাইক এরকম আপনাকে বলা হইলো যে আপনি এই যে এই দাগটা আছে এটা একদম অর্ধেক না, মোটামুটি এইরকম এইরকম। তাহলে আমি কি কি দিয়ে এটা ঠিক করবো? উইথ দিতে পারি চাইলে। সো উইথ আমি কি করলাম, 40% করলাম। এখন এর যে 40% করলাম, এই কার টেবিলের, কোন টেবিলের মধ্যে আছে? টিডির ভিতরে যে নতুন টেবিলটা, তার তার এলিমেন্ট না ও? সো ও সর্বোচ্চ কাকে ডিস্টার্ব করতে পারবে? এই টেবিলটাকে ডিস্টার্ব করতে পারবে। এই বাইরের এই টেবিলকে কি ডিস্টার্ব করতে পারবে? পারার কথা না। চলে। এই যে এবার কি, এর উইথ 40% হয়ে গেছে, কিন্তু অন্য বাকি যে রোগুলা ছিল ওগুলা কি এফেক্ট করছে? করে নাই। কারণ কি, ওগুলা আলাদা টেবিলের মধ্যে। তাহলে বোঝা গেল যে টেবিলের কিছু ফালতু বিহেভিয়ার আছে, কিন্তু চাইলে আমরা ওইটাও কি করতে পারি, কন্ট্রোল করতে পারি ওইভাবে নেস্টেড টেবিল নিয়ে।
তাহলে সে যেটা করবে যে বাকি যে অন্য টেবিল তাদেরকে ওইভাবে নাড়তে যাবে না। ও ওর মধ্যে এটার যদি আরও রো থাকতো, এরকম যদি হইতো, এর ভিতরেও কি আরও রো, আরও একটা রো এইরকম, তাহলে এবার যদি আমি একে ধরেন দিলাম হচ্ছে 40 40 না দিয়ে এটা দিলাম হচ্ছে 60, এবার ঝামেলা মনে হয় একটা লাগবে, তাই না? এবার কোনটা পাবে? নিচে আরেকটা টিআর নিচে, দেখেন তো দুইটা একই রকম হয়ে গেছে না? এটা এই যে এই রোটার বা এই টিডির একটা কি দেয়া, উইথ দেয়া কত পার্সেন্ট? 40, আর এর হচ্ছে 60, তাহলে দুইটা সমান হলো কেন? এর দেওয়া উইথ কত? 40, এর দেওয়া 60, তাহলে দুইটা সমান হইলো কেন? কারণ একই টেবিল, তারা একই, দুইজন একই টেবিলের অংশ। তাহলে এই টিডিকে যদি দেই, তাহলে ওর যেহেতু ভাই ব্রাদার একই টেবিলের একই গোত্রের, তাহলে ও কি করবে? ওই রকম জায়গা নিয়ে যাবে, ভাই ব্রাদার সহকারে। এবার কি বোঝা গেছে ব্যাপারটা? তো চাইলে আমরা এইভাবে করতে পারি। এটা কালকে আপনাদের দেখানো হয়নি, কালকে আমরা এই ইয়াতে ছিলাম না, এই প্রবলেমে ছিলাম না যে এটাকে কীভাবে ভাগ ভাগ করবো। এইবার বলেন, এবার আপনাকে আরেকটু অ্যাড করতে দেওয়া হচ্ছে, রাইট? এরকম এই জায়গাটাই, এই জায়গাটাই এরকমভাবে কয়েকটা ইয়া না আর একটু ছোটো ছোটো করে দিই, বেশি না, বেশি না। এইটা আমরা করে দেবো। এটার জন্য আমাকে প্রথমে হাত দিতে হবে কোন জায়গায় বলেন তো? প্রথম টিয়ারের নিচে, তাই না? আমার প্রথম টিয়ার হচ্ছে এটা, এটার নিচে আমাদের কাজ করতে হবে। তার আগে আপনি যেটা করেন, এই মাঝের যে জায়গাটা হচ্ছিল না, এই জায়গাটুকু কোড কি লিখছি সবাই? আচ্ছা লিখে ফেলেন, এটা আগে লিখে ফেলেন। অবশ্যই টিআর এর ভিতরে একটা টিডি রাখবো, একটা টিডি অবশ্যই রাখবো, কারণ টিআর এর ভিতরে ডাইরেক্ট কিছু রাখা যাবে না। তার ভেতরে আমরা টেবিলটা নিব, টিডি এর ভিতরে সবসময় টেবিল নিব। যদি নেস্টেড হয়, লাইক একই টেবিলের ভিতরে যদি আরও টেবিল লাগে, তাহলে অবশ্যই আমরা টিডি এর মধ্যে নিব। এটা এই জায়গাটা, এটা এই যে উপরেরটার পরেই,
বারের ভিতরে সবসময় কি থাকবে? টিডি থাকে না, তার ভেতরে না আমি চাইলে অন্য কিছু ডাটা বা টেবিল কিছু যা ইচ্ছা আনতে পারি। তো আমি যদি ডাইরেক্ট এই যে টেবিলটা অথবা অন্য কোনো ডাটা ডাইরেক্ট টিআর এর ভিতরে লিখি তাহলে হবে, বা টিআর এই টিডির নিচে লিখি। এই টিডির নিচে লেখা মানে কি টিআর এর ভিতরে লেখা না? লিখতে পারবো না। ওই যে একটু আগে আমি লিখছিলাম না, ভেঙে উপরে দিকে চলে গেছিলাম। ডাটার মধ্যে সবসময় লিখবো। তো যাদের এই ঝামেলাটা হচ্ছে, আসছে না, হাইড হয়ে যাচ্ছে, তারা কি করবেন? ডাটার মধ্যে সবসময় লেখা। হ্যাঁ, এখন এরকম আসছে তাই না? তো এখানে হাইট কত বেশি? 300 সবগুলো। তাহলে যে কোনো একটাতে দিলেই তো হবে। আমি যদি 100 বার যাই 100 বারই হবে, কারণ কি আমি বানান ভুল করছি। বানান ভুল করলে তো এটা আমার দায়িত্ব। আপনি আগে বানান ঠিক করেন, সব দেখে দেখে তুলে আবার কেটেছেন, সব কেটেছেন যে আবার ধরেন না হয় দেখে দেখে একদম এক্সাক্ট তুলে ভিতরেই তো আমাদের টেবিলটা ভিতরে না, তো ঠিক আছে। তাহলে বর্ডার দিয়ে না, বর্ডার কমায় নেন দিয়ে না। আমারটাও সেম, টেবিলের ভিতরে টেবিল না, ও তো আরো বর্ডার দিবে, ডাবল বর্ডারই তো হবে, ঠিকই আছে, কোনো সমস্যা। এখানে এইটা আনছিলাম, কালকেও আনছিলাম আমরা তাই না? তাহলে আরেকটা কি বেড়ে গেল বলেন তো? আচ্ছা এখানে আরেকটা কি বাড়ছে, আমি নতুন করে দিলাম আরেকটা, এখানে কি বাড়ছে? রো বাড়ছে না একটা, তাহলে এটার নিচে কি করব? আরেকটা রো বাড়ায় দিব। তার কলাম হবে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে টিডি দিব 5টা নাকি? তাহলে তো হয়ে যায়। না স্যার, এটা ঝামেলা। কি ঝামেলা? ঝামেলা হয়েছে আমি আমার বাকিগুলো সব কনস্ট্যান্ট নষ্ট হয়ে যাবে। কে জানি করছেন, মানে কিভাবে করছেন? আপনি করছেন না? কিভাবে করছেন? হ্যাঁ, এখন তো একটু আগে যখন আপনি প্রথমবার করতে দেওয়া হলো তখন আপনি কি করছেন? তখন আপনার কাছে কিন্তু সলিউশনটা ছিল না। এখন কি সলিউশন আছে? যদি ভেঙে যায়, যদি ডিস্টার্ব করে, 5টা না হয়, তাহলে কি করবো? এই পুরো জায়গাটাকে আগে কি ধরবো? এই পুরো জায়গাটাকে প্রথমে একটা টিআর, তার ভিতরে একটা অ্যাটলিস্ট টিডি তো আছে তাই না? একটা টিডি দিয়ে পুরো জায়গাটা নেওয়ালাম। কিভাবে নেওয়ালাম? কল স্প্যান সর্বোচ্চটা যত দিয়ে দিব, তাহলে 3 পুরোটা চলে গেল। এবার এর ভিতরে আরেকটা টেবিল দিয়ে তার ভিতরে কি আরেকটা টিআর, আরেকটা টিডি, আর একটা টিডি না কয়টা? 5টা। আমি তো করে দিলে হয়ে গেল, আপনি নিজে ব্রেইন স্টর্মিং করতেছিলেন। আপনাকে একটু আগে আমিও জানতাম যে আপনি কি এই জিনিসটা হয়তো কি করতে পারবেন না, নিজে করতে পারবেন, বাট তারপরে আপনাকে করতে দেওয়া হবে, কারণ ব্রেইন স্টর্মিং হয়েছে না যে এইভাবে হয় না। আপনি অ্যাটলিস্ট 5টা ওয়ে
কন্ট্রোল, একটু এদিকে দেখেন। হ্যাঁ, যাদের হয়েছে বা হয় নাই সবাই একটু খেয়াল করেন। হ্যাঁ, আচ্ছা এই জায়গাটা দেখেন, কোডটায় যে আপনি এটা দেখে দেখে উঠায় ফেলেন, এটা দেখে দেখে উঠায় ফেলেন, এতটুকু এতটুকু দেখে দেখে উঠায় ফেলেন। আর বাসায় যারা দেখতেছি, বিশেষ করে ম্যাডামরা, অনেকেই দেখলাম পিসির সাথে কমফোর্টেবল না। এখন আপনার হচ্ছে, আপনি বাইক স্টান্ট করেন, ঠিক আছে, আপনি বাইক স্টান্ট করতে চান, কিন্তু আপনি বাইক চালাতে জানেন না, তাহলে কি হবে? এখন আপনি গেলেন ডাইরেক্ট হচ্ছে কোথায়, আমাকে বাইক স্টান্ট শেখান। স্টান্টের কোর্সে কি আপনাকে বাইক শেখাবে, হাউ টু ড্রাইভ এ বাইক, সেটা কি শেখানো হবে? না। সো টুলসটা আগে আপনাকে শিখতে হবে। লাইক আপনি পিসিটা, নর্মাল একটা পিসি, আপনি কিভাবে হচ্ছে পিসিটা চালাবেন। পিসি চালানো বলতে কি শুধু অন করে ইউটিউব দেখা, এটা কিন্তু না। তো এই যে টাইপগুলো আপনাকে একটু হাতটা ফ্লেক্সিবল করতে হবে আরও একটু। লাইক কিছু একটা লিখছেন, এরকম টিডি একটা লিখলাম, এরকম এই যে স্পেসগুলো দেওয়া হচ্ছে, বা হচ্ছে এখানে একটা জায়গা তৈরি করা হচ্ছে, এই জিনিসগুলো আপনি যত বেশি করবেন তত বেশি আপনার হাতের সাথে অ্যাডজাস্ট হবে। এখন অনেকেই দেখা যাচ্ছে কি যে হাতের সাথে অ্যাডজাস্ট না এই কাজগুলা, কোডগুলা, বা আপনি এখানে একটা কিছু পড়ে গেছে বা এখানে একটা কমা ছুটে গেছে, এখন এইখান থেকে আপনি কি করতেছেন, আবার এটাকে হয় ডিলিট করে দিচ্ছেন, না হয় এই পাশ থেকে আরো কিছু একটা লিখে পড়ে যাচ্ছে। এরকম হচ্ছে কেন? কারণ আপনার কিবোর্ডের সাথে আপনার সম্পর্কটা ওইরকম ভালো হয়নি এখনো। এতটুকু হয়েছে আপনার? আচ্ছা একটা প্রমিস করেন তো আমাকে, আজকের পর থেকে টিআর এর ভিতরে কখনো টিডি ছাড়া অন্য কিছু লিখবো না। এই প্রমিস কি করবেন? টিআর এর ভিতরে টিডি ছাড়া অন্য কিছু লিখবেন? আমাকে ছুঁয়ে বলেন তো। এই যে এই তো, আপনিই তো এই কাজটা করবেন, ঠিক আছে? প্রথমেই মেরে ফেলবেন আমাকে। আপনার কয়বার ভুল হয়েছে বলেন, একই জিনিস কতবার ভুল হয়েছে? এই যে এগুলাকে কি করছেন আপনি, এইগুলা এইগুলো যদি আমি এই যে অ্যারো, হ্যাঁ এই অ্যারোর বাইরে যদি এভাবে লিখি তাহলে কি হবে বলেন? এইটা যদি এখানে লিখি, এখানে লিখি, আপনি কনফিডেন্টলি খুব সুন্দর করে কি করছেন, এটা একসাথে লিখে ফেলছেন এরকম। হ্যাঁ কিন্তু এরকম লিখলে হবে না, কনফিডেন্টলি ভুল লেখা যাবে না। এটা কোথায় হবে? এর ভিতর। হ্যাঁ হয়েছে আপনার? এটা কি ঠিকঠাক আউটপুট আসছে? জি স্যার তো তখনই বলবেন যখন আউটপুট আসবে, তাই না? আগে আউটপুটটা দেখেন কি কি আসে, আসছে? আচ্ছা এইবার এইটার সেন্সটা কাজে লাগিয়েই এইখানে যে টেকনিকটা আমরা খাটাইলাম, এখানে যদি আমি একটু কেটে দেই, হ্যাঁ প্রথমে দেখেন এটা কেটে দিলাম, এই সেকশনটা আমরা করতে চাচ্ছি। আবার একটু দেখবেন সবাই কোড রেখে, দেখেন আপনি যেই প্রবলেম সলিউশন করছেন আপনি ওইটা ওই জায়গা পর্যন্ত রাখেন। আরেকবার একটু খেয়াল করেন এই জায়গাটার কথা, একটু খেয়াল করেন যেখানে ধরেন অর্ধেক অর্ধেক করতে হবে অথবা কম বেশ করতে হবে, যাই হোক কিছু একটা করতে হবে, যেটা আমি দেখতে পাচ্ছি যে অন্যগুলোর থেকে একটু ডিফারেন্ট, তাই না? যদি এই দাগটা এর সাথে হইতো তাহলে আবার আমি ঠিকঠাক করতে পারতাম। তখন কি করতাম, যে কোনো একটাই কি করতাম, কনস্ট্যান্ট করে বাড়ায় ওই তিনটার মতো করে যে কোনো একটা ঝামেলা মানে পাকাইতাম। কিন্তু যেহেতু এই জিনিসটা হাইট উইথ দিলে অন্যগুলো এফেক্টেড হচ্ছে, ওই জন্য ওই জায়গাটাকে প্রথমে আমি কি করব, ক্লিয়ার করে নিব। সো ক্লিয়ার করা বলতে কি, টিআর এর ভিতরে কি ডাইরেক্ট এরকম করে ডাইরেক্ট লেখা শুরু করব? এখন তো ক্লিয়ার, তাই না? টিআর লেখছি মানে কি, ভিতরে কিছু আছে, ক্লিয়ার সব কিছু। কিন্তু ক্লিয়ার করতে হবে কোথায়? টিডির মধ্যে অ্যাকচুয়ালি, মানে টিআর এর ভিতর অবশ্যই কি থাকবে, টিডি থাকবে। এবার আপনি আপনার যেই শৈল্পিক কাজকর্ম ওগুলো আপনি এখানে চালান, কোনো সমস্যা নেই।
কিন্তু কি করতে পারবে না, টিআর এর ভিতরে ডাইরেক্ট এখানে টেবিল লিখতে পারবেন না, অথবা টিডি একটা লিখছি উপরে টেবিল, টিডি একটা লেখা, তার নিচে আরেকটা টেবিল এখানে এইভাবে লিখতে পারবো না, এইভাবে লিখতে পারবো না। তাহলে এই টেবিলটা কার মধ্যে হলো বলেন তো? টি আর এর ভিতর হয়ে গেল না? তাহলে হবে কোথায় অ্যাকচুয়ালি? ডি এর ভিতর, এখানে হবে। তো তার আগে আমাকে যেটা করতে হবে, যে আগে দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা। এই যে টি আর এর ভিতরে আমি টিডি একটা নিলাম, এটা আগে দেখতে হবে না ঠিকঠাক হয়েছে কিনা। ঠিকঠাক হয় নাই, আমি দেখে বুঝতে পারছি ঠিকঠাক হয় নাই, কারণ কি প্রথমত আমি ওই টিডিটার একটা হাইট দেই নাই। তো হাইট একটা দিয়ে আসি এখান থেকে, হাইট কত দিব মোটামুটি, আচ্ছা দিলাম এত। এইবার দেখেন, এবার এইরকম হয়েছে ব্যাপারটা, মানে একটা টিডি নেওয়া হয়েছে, টিআর এর ভিতরে একটা টিডি নেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি হবে কয়টা? দুইটা। কিন্তু আমরা ওইভাবে করছি না, নেক্সটেড আরেকটা টেবিল নিয়ে করছি, কারণ কি ও হচ্ছে বাকিগুলোকে এফেক্ট করতেছিল এই জন্য। তো এখান থেকে এইবার এর ভিতর, টিডির ভেতর আমি এবার টেবিলটা নেওয়া শুরু করব। কিন্তু তার আগে বলেন এই পুরো টিডিটা, এই পুরো টেবিল টিডি অর্থাৎ টেবিল ডেটাটা এইখান পর্যন্ত না, প্রথমে আগে কি করতে হবে, পুরোটাকে দিতে হবে। এবং আমরা জানি যে পুরোটাকে যদি দিতে চাই তাহলে কল স্প্যান দিতে হবে সর্বোচ্চটার মতো করে। সো কল স্প্যান কত হবে, কল স্প্যান 3, এভাবে একটু একটু করে, হ্যাঁ, বুঝে বুঝে। যদি আপনার ঝামেলা লেগে যায়, এখানে ধরেন আপনি 5-10 লাইন কোড লিখছেন, আপনার ঝামেলা হচ্ছে, ভেঙে যাচ্ছে পুরো টেবিলটা, তাহলে কি করব, ওইটুক আবার কেটে দিব, ওইটুক আবার কেটে দিয়ে আবার এখান থেকে নতুন করে শুরু করব। আগে আউটপুটটা দেখে আসবো ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ মোটামুটি, বাকিগুলোর কোনো কিছু হয় না। এবার এখানে এসে আবার তখন আর কি কাজ করা শুরু করব। আচ্ছা, এইবার এবার কি পুরোটা আসছে? হ্যাঁ, আমার এরকম একটা জায়গা পুরোটা আসছে। এবার টেবিল ডাটার মধ্যে যেহেতু আমরা কোনো কিছু লিখতে পারি, চাইলে আমরা এখানে একটা টেবিলই লিখতে পারি, আস্ত একটা টেবিল পুরোটা এখানে লিখতে পারি। এবং এই টেবিলটার যেহেতু আমরা প্রথম দিন দেখেছিলাম যে শুরুতে একটা টেবিল আনলাম, আর কিছু আনি নাই, তাহলে কি কিছু দেখা যায়? কিছু দেখা যাবে না। তার কি দিতে হবে? একটা বর্ডার দিতে হবে, হাইট উইডথ দিতে হবে। তাহলে বর্ডার দিচ্ছি এখান থেকে, বর্ডার, আর হচ্ছে হাইট তো 100% হবে, কারণ ওই কলামের সমান হবে না। হাইট 100%, হাইট উইডথ যখন টেবিলের 100%, তাহলে টেবিলটা কত বড় হবে? তার প্যারেন্টের সমান, তার প্যারেন্টের সমান। হাইট উইথ 100% মানে কিন্তু এমন না যে আমার পুরো ডিসপ্লের হাইট উইথ 100%, এ যার ভিতরে থাকবে তার সাপেক্ষে হবে। তো এই যে ইয়াটা টিডিটা, এই টিডির যদি উইথ হয় এরকম যে WIDTH, উইথ হচ্ছে ধরলাম আমি 500 পিক্সেল, তাহলে এই টেবিলের প্যারেন্ট কে, মানে কার মধ্যে আছে এই টেবিলটা? টিডির মধ্যে। আর এই টেবিলটা, এটা বডির মধ্যে আছে, অর্থাৎ ব্রাউজারের যে বডি ফুল, এই পুরো বডির মধ্যে আছে না। তাহলে এই টেবিলটাকে যখন বলে দিচ্ছি উইথ 90%, তখন কার সাপেক্ষে নিবে? এই বডির। বডি যদি হয় 100%, তাহলে এর সাপেক্ষে 90%, 10% কম। বডি যত বড় হোক না কেন, তার থেকে 10% কম, এবং সেটা কি থাকবে? অ্যালাইনমেন্ট সেন্টারে থাকবে। আর এই ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে যখন বললাম উইথ 100%, তখন কি এটা কি বডির মধ্যে আছে? এই বডির মধ্যে আছে? বডির মধ্যে তো অন্য টেবিল। এ তো কার মধ্যে? এই টেবিলটা কার মধ্যে? টি ডি এর মধ্যে। তাহলে টি ডি এর উইথ কত? 500 পিক্সেল। তাহলে এটাই তার জন্য 100%। যদি এখানে বলতাম 100%, তাহলে সে কত নিবে? 500 পিক্সেল নিবে। কারণ কি? কারণ এই টেবিলটা টিডির মধ্যে আছে, যেহেতু এর প্যারেন্ট অর্থাৎ যার মধ্যে আছে তারই উইথ হচ্ছে 500, তাহলে ওকে কি 500 বেশি দেওয়া যাবে? এখানে ধরি 700 দেই, 700 পিক্সেল দেই যদি, বলেন তাহলে কি হবে? 700 পিক্সেল নিতে পারবে সর্বোচ্চ কত? 500। এর ভিতরে আমার রাখা লাগবে, এর বাইরে যদি চলে যায় তাহলে তো কন্টেন্ট ভেঙে যাবে।
ওই জন্য আমি কি করলাম, এখানে 100% যখন দিচ্ছি, 100% যখন দিচ্ছি তখন এই উইথটা নিবে এর 100%। যদি দেই 90%, তাহলে বডির 90% না হয়ে কার 90% নিবে, এই যে 500 পিক্সেল, 500 পিক্সেলের 90% সে হচ্ছে নিবে। বোঝা গেল কি? আচ্ছা, সো এবার উইথ, এটার টিডির উইথটা যদি না দেই তাও সে পুরো জায়গাটা নেয় না। একটা টিডি নর্মালি কিছুই নাই, ধরেন এর ভিতরেও কিছু নাই, সে পুরো জায়গাটা নেয় না। পুরো জায়গাটিকে অটোমেটিক নেয় নাকি এটা দেওয়ার ফলে নেয়? ফল স্প্যান দেওয়ার ফলে পুরো জায়গাটা নেয়। আচ্ছা, পুরো জায়গাটা নিয়েছে। এবার হচ্ছে আমরা যেটা করেছিলাম, তার ভিতরে এরকম করে আরেকটা টেবিল নিয়ে আসছিলাম এবং তার হাইট বলে দিচ্ছিলাম 100%, অর্থাৎ এই যে এইখানকার যে পুরো জায়গাটা এরকম ফাঁকা করলাম, এরকম যে ফাঁকা করলাম তার 100%, অর্থাৎ এতটুকু না। তাহলে টেবিলটা আছে ভেতরে, বললাম উইথ বা হাইট 100%, তার মানে এই পাশ থেকে কতখানি নিবে, যতখানি তার প্যারেন্ট অর্থাৎ টিডিটা অতটুকু নিবে। আর এই পাশ থেকে যদি হয় তাহলে এখান থেকে 100% বলতে কি, টিডিটা যত বড় তত বড়ই নিবে। সো এখান থেকে 100% করে দিলাম। এবং তার ভেতরে এবার আমার কয়টা কলাম লাগবে অ্যাকচুয়ালি, এখানে নিতে বলা ছিল কয়টা, এরকম নিতে বলা ছিল তাই না? সো এখান থেকে তাহলে টি আর কয়টা হবে, কয়টা বলেন? টি আর একটা, টিডি কয়টা, টিডি কয়টা এখানকার ক্ষেত্রে বলছি। এখন আমি আছি কোন জায়গায়, এখন এই যে ফুটারের উপরের এই জায়গাটায় আছে, দুইটা হবে, দুইটা। এবার তো হয়ে গেছে তাই না, নাকি আর কিছু করা লাগবে? পার্সেন্ট দেওয়া লাগবে, বাট যদি বলে অর্ধেক অর্ধেক তাহলে কি কিছু দেওয়া লাগবে না, কিছু দেওয়া লাগবে না। আচ্ছা, এবার আসেন এই যে উপরের যে জায়গাটা আপনাকে করতে বলা ছিল, এই জায়গাটা এখানে 5টা মেনু আনতে বলা হয়েছিল। তাহলে প্রথমে আপনি একটু বাচ্চাদের মতো চিন্তা ভাবনা করেন, ঠিক আছে? আমরা তো সবাই ম্যাচিউর, বাট একটু চিন্তা ভাবনাটা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে বা কোড লেখাগুলোর ক্ষেত্রে একটু বাচ্চাদের মতো করব। কারণ কি, দেখেন আপনি বলতেছেন কি আমি তো সব ঠিক লিখছি কিন্তু আমার হচ্ছে না। ধরেন আপনি বলতেছেন কি আমি তো সবই ঠিক লিখছি তাও হচ্ছে না, তো কোডটার কি আবেগ অনুভূতি আছে কিছু? বলেন, কোডটার আবেগ অনুভূতি আছে কিছু? কোডের কিন্তু আবেগ অনুভূতি নাই। মানে ও এমন না যে আপনার সাথে কি করছে, মাইন্ড করছে, শুধু আপনার জন্যই হবে না বাকিদের জন্য হবে, এরকম হবে কি? সবার জন্য সেম কাজ করবে। তার মানে আপনি কিছু একটা লিখতে ভুল করেছেন, হয়তো এই যে এটা দেন নাই, এটা দেন নাই, অথবা এই যে এই জিনিসটা দেন নাই, এরকম একটা কিছু ঝামেলা করছেন, ওই জন্য হয়তো হচ্ছে না। তাছাড়া যদি আপনার কনসেপ্ট ঠিক ঠিক থাকে এবং বানান ভুল না হয় তাহলে কিন্তু মানে কোনো অপশন নেই আসলে আপনাকে ঝামেলাতে ফেলার। বাট কোডের যদি আবেগ অনুভূতি থাকতো তাহলে তো আপনাদের মতো অবস্থা হয়ে যেত, তাই না? আচ্ছা, তো এখানে একটা টি আর বাড়াবো, তাই না? ধরেন ছোটবেলায় আপনাকে কেউ বলছে, ধরেন একটা ছেলে বা একটা মেয়ে এসে বলতেছে তোর সাথে খেলবো না, তখন কি বলতেন? তো খেলিস না, নাকি খেলিস না। বাট এখন যদি আপনি কাউকে কিছু বলেন আর সে যদি অ্যাকসেপ্ট না করে তারপর আমার কি হবে? মাইন্ড খায়া, কয়দিন ছ্যাঁকা খায়া, তারপর কি হবে? কোড লেখা ভুলে যাবো, যে আমি ফ্রাস্ট্রেটেড, আমি কি বলে হ্যাঁ আরেকটা সুন্দর হবে, আমি প্যারায় আছি। আচ্ছা, এবার বলেন যে এইখানে আমি প্রথম দায়িত্ব কি, প্রথম আগে দেখবো আমার মানে নর্মাল ওয়েতে জিনিসটা হচ্ছে কিনা। নর্মাল ওয়ে বলতে কি, নেস্টেড টেবিল না নিয়ে, তো নেস্টেড টেবিল না নিয়ে এখন 5টা আমাকে হচ্ছে ওইখানে করতে হবে, কি বলে ওই টিডি নিতে হবে। সো এখানে টিডি নিলাম একটা, এইভাবে না ব্যাপারটা, এইভাবে একটা হাইট দিতে হবে। হাইট কতখানি, মোটামুটি 50 বা 80 দেখা যাবে। আচ্ছা দিলাম, কত দিব বললেন? 50। আচ্ছা, একটাকে দিলে তো সবগুলো পেয়ে যাবে তাই না, পাওয়ার কথা না? আচ্ছা, এবার যে দেখি কি হয়। এখন যেটা ঝামেলা হয়েছে
যে কি এগুলা ভেঙে গেছে, এবং এর কারণটা যদি আপনাকে বলা হয় তাহলে কারণটা দেখেন, এখন সর্বোচ্চ কলাম কত হয়েছে আমার এই টেবিলে? 5টা টেবিল হয়ে গেছে না? তাহলে এটাকেও ঠিক করা যাবে, আমরা যদি চাই এটাকেও কিন্তু ঠিক করতে পারবো, কারণ বাকিগুলাকে এই যে উপরেরটা ভেঙে গেছে না, উপরেরটা এখন সর্বোচ্চ কলাম কত হয়েছে আমার? 5টা। তাহলে একে কল স্প্যান কত করা লাগবে? কল স্প্যান এটাকে 4 করা লাগবে, তাই না? এই যে এটাকে বাড়াবো, তাহলে 4টার সমান নিবে না? এই যে 1 2 3 4, 4টার সমান নিবে, সর্বোচ্চ কলাম এখন 5। এটা যদি দেই তাহলে ঠিক হয়ে যাচ্ছে, তাই না? আবার এইটাও একটা ঝামেলা হয়ে গেছে, তাহলে এটাকে কত করা লাগবে এখন কল স্প্যান? ছিল কত? 3 5 করতে হবে, হয়ে গেছে না এটা? তাহলে দেখেন যেটা আপনাদের মানে হইছিল, ভেঙে চুরে গেছিল, ওইটাকেও চাইলে কি করা যাচ্ছে? ঠিক করা যাচ্ছে। এইবার দেখেন, এবার এইটার আপনারা যা বলবেন আমি কিন্তু তাই করব, কিন্তু যে বুঝতেছেন না, হ্যাঁ, বা আপনি অ্যান্সার আরেকজনেরটা অ্যাকসেপ্টেড হইলো, বাট আপনি অ্যান্সারটা দিতে পারতেন না, এরকম হয় না অনেক সময়? যে বললেন উনি হয়তো পারতেছে বুঝতে, বাট আপনার কাছে উনার অ্যান্সারটা অ্যাকসেপ্টেবল নাও হইতে পারে, বা মনে হইতে পারে না এটা কিভাবে, তখন আপনি সাথে সাথে কোশ্চেন করেন, ঠিক আছে? উনি বললেন বা কেউ একজন বললো, তার মানে আপনিও হ্যাঁ হ্যাঁ বলে চলে গেলেন, তাহলে কিন্তু হবে না। এই একই জিনিস কিন্তু কালকে বা পরশু দিন আবার প্র্যাকটিস করানো হবে না। মানে আমি ধরে নিচ্ছি কি আপনি স্মার্ট ইনাফ বা আপনি ম্যাচিউর ইনাফ, একটা জিনিস একবার দেখাইলে আপনি কি করতে পারবেন, ওটা ক্যাচ করে ফেলতে পারবেন। এই সেন্স থেকে কিন্তু আমরা ডিজাইন ধরছি, নাইলে ডিজাইনেরও তো ক্লাস আছে আমাদের, তো ওইখানে 3 মাস ধরে ডিজাইন শেখানো হয়। তাহলে আপনাকে এখন যদি আমরা ডিজাইন শেখাই তাহলে মোটামুটি আনুমানিক 3 মাস তো লাগবে, তাই না? তাহলে আমরা পিএইচপি করবো কখন বলেন? তাহলে আমি ধরে নিচ্ছি কি আপনি স্মার্ট ইনাফ যে আপনাকে যেটা দেখানো হবে আপনি ওইটা অ্যাকসেপ্ট করবেন, এবং ওইটা নিয়ে বাসায় প্র্যাকটিস করবেন রেগুলারলি, এবং ওইটা নিয়ে ভাববেন। অন্য কিছু নিয়ে ভাবার সাথে সাথে কি করবেন, একটু সময় হইলেও এগুলা নিয়ে ভাববেন, বা কি বলা হচ্ছে আপনাকে এই কথাগুলোতে একটু গুরুত্ব দিবেন। তাহলে হয়তো আমরা খুব দ্রুত 10 থেকে 15 দিনের মধ্যে ডিজাইন পার্টটা কমপ্লিট করে ফেলতে পারবো। তাছাড়া কি সারা জীবনও সম্ভব? আপনাকে আমি বললাম আপনাকে কি করতে হবে, অ্যাট্রিবিউটটা এখানেই দিতে হবে, আপনি এই বাইরে এখানে বা এখানে দিতে পারবেন না। আপনি এখানে দিলেন না, তাহলে কি কাজ করবে? কাজ করবেন। আচ্ছা, তো যাই হোক, এখন বলেন আমাদের সমাধানগুলো আসলে কিভাবে করতে পারি। এটাকে কল স্প্যান কত করতে হবে? 5। কোথায়? এই যে এটা না, 3 জায়গায় কত হবে? 5। ঠিক হয়ে গেল না? আর এইটা এগুলা কোনটা? হ্যাঁ, ইজিলি একটা টেবিল নিয়ে করা যায় তো, বাট আমি চিন্তা করতেছি কি নর্মাল ওয়েতে যেটা আগেই ছিল ওইটাতে আমরা ঠিক করতে পারি কিনা। এখন আবার কি করতে হবে, এই 3টার জন্য একটা ঝামেলাতে পড়বো, কারণ কি এখানে 5টা, তো 5টাকে কি আমরা মানে 3 ভাগ করতে পারবো বলেন তো? এরকম এরকম করে 3 ভাগ করতে পারবো? 3 ভাগ করতে পারবো। আচ্ছা, সমস্যা নাই, আপনারা বলেন আমি করি, ঠিক আছে? এইটাতে একটা ঝামেলা হয়েছে না, এটাতে একটা ঝামেলা, এটাতেও একটা ঝামেলা। প্রথমত এই ঝামেলাটা আগে সমাধান করি, হ্যাঁ, যেহেতু অর্ধেক 2টা, এটাতে 3টা, এটা একটা পরে করি। এই জায়গাটাকে আমি এই পুরোটা নিতে চাচ্ছিলাম, পুরো যে কলামটা, এটা আছে কিভাবে, একটা টিডির মধ্যে একটা টেবিল আছে না, তো আমি ধরেন আপাতত টেবিলটা কেটে দিচ্ছি, এরকম আছে। এখন এইটাকে পুরোটা আগে নিতে হবে না, 5টা করতে হবে না আগে? তো এখানে কি হবে, কল স্প্যান 5 হবে। তো এটা চলে গেল। এবার এর ভিতরে ওই টেবিলটা যেটা ছিল আর কি, তো একটা টেবিল নিলাম, তার ভিতরে একটা টিআর, তার ভিতরে 2টা টিডি। এবার কি ওইটা চলে যাবে? চলে গেছে না? এবার ঝামেলা হয়েছে কাকে নিয়ে? এই 3টার এই ঝামেলাটাকে নিয়ে। তাহলে আমরা শুধু এখানেই একটা টেবিল ইউজ করলে, মানে এই পুরোটাকে আগে একটা কলাম ধরবো, ধরার পরে তার ভিতরে একটা টেবিল নিব, হবে না? যেহেতু এই 3টাকে নিয়ে ঝামেলা লাগতেছে, তো এখান থেকে এখন চলে যাবো কোথায়, এই জায়গাটা, তাই না? এই জায়গাটা। তাহলে বলা হচ্ছিল আপনাকে কি করতে হবে, টেবিল কয়টা মানে টিডি কয়টা রাখতে হবে? একটা। এবার তো আর কোনো ভেঙে যাওয়ার কোনো ঝামেলা নাই, এখন শুধু কি করতে হবে, এটাকে টেনে পুরোটা আগে নিয়ে আসতে হবে। তাহলে কল স্প্যান কত হবে?
কল স্প্যান 5। এখানে কি হবে এখন? আরেকটা টেবিল লাগবে আমার, উইথ সরি বর্ডার একটা দিলাম। আর ইয়া কয়টা লাগবে? টিআর একটা। আর কলাম কয়টা ছিল আমার? 3টা। এবার ঠিকঠাক না? ঠিক আছে দেখে আসি নাকি? দেখলেই বোঝা যাবে। এইরকম হয়েছে, 3টা কলাম আছে টেবিলটাতে। আমি যদি জুম করি, 3টা কলাম আছে আর বর্ডার আছে আর কি, আর কিছু না। হ্যাঁ, এরকম। সো এটাকে এখন আমরা কিভাবে ঠিক করতে পারি? হাইট আর উইডথটা যদি পুরো জায়গাটা সমান, অর্থাৎ টিডির সমান যদি দিয়ে দেই, HEIGHT, দেখছেন আমার এখানে কিন্তু লিখতে হয়, আপনি হয়তো আপনাদের লিখতে হচ্ছে। আচ্ছা, হাইট কত? 100%। আর উইডথ এবার যদি যাই মোটামুটি ঠিকঠাক। তাহলে বোঝা গেল যে ব্যাপারটা এরকম না যে আমার যেই জায়গায় ঝামেলা হয়েছে আমি শুধু ওই জায়গায় টেবিল একটা নিয়ে নিয়েই সমাধান করতে পারি। অন্য ওয়েতেও করা গেল না? করা গেল। এখন ব্যাপারটা হচ্ছে আমাকে সবসময় খেয়াল রাখা লাগবে যে টেবিলটা নিয়ে আমি কাজ করছি ওই টেবিলের সর্বোচ্চ কলাম কত। এই কথাটাতে মনে হয় অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই না? প্রথম দিন থেকে কথাটা মনে হয় আমি মোটামুটি 10 বার বলছি যে সর্বোচ্চ কলাম যেটা, এটা আমার সবসময় ফলো রাখা লাগবে। এর আগে যখন ছিল তখন সর্বোচ্চ কলাম ছিল 3টা, যে কোনো একটা এই যে অর্ধেক অর্ধেক করতে ঝামেলা হচ্ছিল, তখন এইটাকে নেস্টেড টেবিলে রূপান্তর করলাম। লাইক একটা টিডিকে ফুল আগে জায়গা নেওয়ালাম, তারপরে তার ভিতরে একটা টেবিল নিলাম। আর যখন এখানে 5টা করে দিলাম তখন সর্বোচ্চ কলাম এই টেবিলটাতে কয়টা হয়ে গেল? 5টা। যে কারণে সবগুলাকে আমাকে কি করতে হইলো? অতখানি করে কল স্প্যান নিতে হইলো, তাই না? তাহলে নির্ভর করতেছে কার উপর? সর্বোচ্চ কলামের উপর। বোঝা গেল কি ব্যাপারটা? এখনো বুঝি নাই, এরকম কি আছে? চলো এখনই আবার করতে দিলে আরেকটা করতে পারবো না, এরকম কি আছে? এখন কয়টা বাজে আমাদের? 1টা, তাই না? আরো 10টা করা যাবে। তো আপনি করে ফেলেন 10টা। 10টা লেআউট দেই, ধাপধিপ করে ফেলেন এখন নাকি? হ্যাঁ, উপরেরটা না, আপনাকে দেওয়া হবে, দাঁড়ান। কোথায়? আরেকটু ছোট করে দেই আউটপুটটা। আচ্ছা, আমি যদি এখন এই যে 3টা কলাম আছে, 3টা কলাম আমি একটা কলাম চাচ্ছি যে আমার এই কলামটা এইরকম দুটো থেকে মাঝখানে দুটো একটা কলামের জায়গা নেই, কিন্তু আমি চাচ্ছি না এরকম জায়গা। কোন জায়গা? এটা? হ্যাঁ, আমি চাচ্ছি আমি একটু কম জায়গা নেই। এটার একটু কম জায়গা। দেওয়ার জন্য হয়তো আমি একটু কম জায়গা নিই। তো ওই জায়গাটা আগে যাইতে হবে। এখানে এখানে যেয়ে আপনাকে বলে দিতে হবে কি? উইথ বলে দিতে হবে, WIDTH, উইথ। উইথ বলে দিলাম, ধরেন পার্সেন্টেজে বলে দিলাম 20%। বুঝছেন? হ্যাঁ, উইথটা বলে দিয়ে চলে আসলাম। তাহলে এই যে উইথ বলে দিয়ে আসলাম টিডিকে, তার মানে এই আশপাশের এই যে মানে কি বলে এটা, উইথ যে দিলাম, এটা কি অন্য টেবিলের অন্য কোনো টিডিকে এফেক্ট করবে নাকি এই টেবিলটাকে এফেক্ট করবে? তাহলে এই যে ছোট হয়ে গেল এটা। আচ্ছা দেখেন একটা জিনিস, অন্যগুলো কলামে এফেক্ট করছে না কারণ এই তো এই টেবিলের সাথেই সীমাবদ্ধ। এই রোর ভিতরের কলামগুলোকে এফেক্ট করছে। এর উইথ যে এটা যদি হাইট হইতো তাহলে এগুলাকে এফেক্ট করতো, যদি হাইট দিতাম তাহলে আবার ঠিকই এফেক্ট করতো। এই তো উইথ, দিলে এফেক্ট করে। উইথ দেখেন আমি এদিকে এদিকে না, উইথটা এফেক্ট তো করছে, অলরেডি করছে। এইকে যখন আমি পার্সেন্টেজ দিলাম 20, তখন এগুলোও কি বেড়ে গেছে না একটু একটু? এফেক্ট করছে তো। এফেক্ট কি করে না? এই যে জায়গাটা কমে গেল, এ বাকি যে জায়গাটা ওইটুক কোথায়? এই দুজন ভাগ করে নিছে, এফেক্টেড হইল না? একে কমাইলে, কারণ একে যদি আরো কমাই দেই 10% করি, তাহলে এই যে বাকি 10% কমে গেল, এই 10% কোথায় যাবে? এই দুই ভাই খাই ফেলবে নাকি এই দুই ভাই খাবে? এরা খাবে?
না এরা খাইছে লাস্ট স্টেপে যদি আবার 10% করে তাহলে এইটা হ্যাঁ লাস্টেরটাকে ধরেন 10% করছেন তাহলে লাস্টেরটারটা পাবে হয়তো মাঝখানে যে সরি আসে, কি হলো একে 10% করলাম তাহলে কি হবে বলো এও 10% পাইছে এও 10% বাকিটা কে পাবে মাঝখানেরটা পাবে তাহলে বাকি তাহলে আর কে পাবে বলেন তাহলে আমরা করে দেখি নাকি একেও 10% একেও 10% দিলাম ঠিক আছে এবার অটো ভাগ করবে নাকি উইথ 10% 10% 10% বাকি পার্সেন্ট ফ্রি থাকবে 10% তিনটাই 10% দেওয়া হয়েছে কি হয়েছে দেখেন তো আবার কি হইলো ও যেমনেই হোক পুরো জায়গাটা টেবিলের নিবে টেবিলের এই যে উইয়ার্ড বিহেভিয়ার এই জন্যই তো আমরা কন্ট্রোল করার জন্য কি নিয়ে আসছি অ্যাট্রিবিউট নিয়ে আসছি কি কল স্প্যান অ্যাট্রিবিউট নিয়ে আসছি আবার মানে সিস্টেম করে সলিউশন বাই করছি কি নেস্টেড টেবিল সো যখন প্রথম প্রথম ধরেন টেবিলটা একটা আসলো বা হচ্ছে এইচটিএমএল যখন প্রথম প্রথম আসলো তখন কি মানুষ এই যে এটা জানতো বা হচ্ছে এই সমাধানটা করে ফেলতে পারছিল প্রথম 2-3 দিনে ওইটা নিয়ে চলছে 5 বছর 10 বছর তারপর কি হয়েছে তারপর কেউ একজন আপনার মতো আমার মতো এসে বলছে আরে ভাই আমি তো যেহেতু টিডি তার মানে টেবিল ডেটা তো টেবিল পুরো টেবিলটাও তো একটা ডেটা হইতে পারে তাই না তো চাইলে আমি এভাবেও মনে হয় করতে পারি সো করতে 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 একটা সময় যে হয়তো মানে সবাই ইউজ করা শুরু করছে এরকম অনেক প্রবলেমই আসবে যে পৃথিবীতে কেউই করে না আপনাকেই প্রথম করতে হবে তো তখন কি করব তখন তারাই উতরায়া যাবেন বা তারাই ওইটা কমপ্লিট করতে পারবেন যারা বেসিক্সগুলো জানেন লাইক যেমন এইখানকার ক্ষেত্রে আমাদের বেসিক্সগুলো কি যে সর্বোচ্চ কলামের উপর আমার নির্ভরশীল হতে হচ্ছে কল স্প্যান এই হিসাবটা আমার ঠিক রাখতে হচ্ছে তারপর হচ্ছে হাইট উইথটা ঠিক রাখা লাগতেছে তারপর টি আর এর ভিতরে আমরা ডাইরেক্ট ডাটা রাখতে পারতেছি না টি ডি এর ভিতরে রাখতেছি এই যে ছোট ছোট জিনিসগুলো এই জিনিসগুলো আপনাকে হেল্প করবে একটা প্রবলেম সলভ করতে গিয়ে সো এটা আহামরি বড় প্রবলেমও না তো এখন এখন যদি আপনাকে আরেকটা করতে দেওয়া হয় তাহলে কি পারা যাবে একটু করেন দেখি 10 মিনিটের মধ্যে একটু ভেবে ভেবে করবেন একটা একটা করে রো ধরে ধরে করবেন হ্যাঁ মানে ওভার থিঙ্কিং করবো না এটা ভেঙে গেলে কি হবে ওটা ভেঙে গেলে চলে গেলে কি হবে আপনি সবসময় চিন্তা ভাবনা করবেন একটা একটা করে প্রথম রোটার কাজ করে নিতে পারেন আগে দ্বিতীয় রোটার কাজ করে নিতে পারেন তারপর এভাবে একটা একটা করে নিচের দিকে নামতে থাকবে ঠিক আছে তো চলেন আমি একটু পজ করছি এটা পজ করে আপনাকে একটা কাজ দিই এই যে ইয়াগুলা লেআউটগুলো আমরা যে তৈরি করছি বা এই যে ব্লকগুলো তৈরি করতেছি এগুলো তো আসলে অ্যাকচুয়ালি হবে কি বা কেন করতেছি আমরা আলটিমেট টার্গেট হচ্ছে কি যে এই জায়গাগুলোতে আমার কন্টেন্টগুলো থাকে ধরেন প্রথম আলোর এই পাশে একটা লোগো ছিল তাই না তো আমরা চাইলে আমাদের লোগোটা আমাদের সাইটের লোগোটা এই পাশে রাখতে পারি ব্যানার একটা এখানে রাখতে পারি এখানে মেনুগুলো রাখতে পারি এখানে একটা স্লাইডার রাখতে পারি এখানে কিছু কন্টেন্ট রাখতে পারি নিচে একটা ফুটার সেকশন রাখতে পারি লাইক থাকে না এরকম যে অল কপিরাইট রিজার্ভ হেন তেন এরকম থাকে না ওই জিনিসগুলো আমরা এখানে রাখবো এখন কেন আমাদের স্ট্রাকচার দরকার হলো কারণ হচ্ছে ধরেন আমি এখানে একটা টেক্সট লিখতেছি এইখানে একটা কিছু লিখলাম আর এখানে কিছু একটা লিখলাম এখন কিভাবে আসছে ব্যাপারটা দেখুন তো এখন কিভাবে আসছে দুইটা এই পাশে হ্যাঁ ভেঙে গেছে অলরেডি এটা আমরা পরে ঠিক করব বা হচ্ছে আমরা ঠিক করতে জানি কীভাবে ঠিক করতে হয় তো এখানে একটা টেক্সট এখানে একটা টেক্সট এরকম যদি স্ট্রাকচার না থাকতো লাইক এইখান থেকে যে শুরু হলো সে এটা অ্যাকচুয়ালি শুরু হইতো থেকে বলেন তো এই পাশ থেকে না অথবা তার নিচে লেফট থেকে এই এর পাশে অথবা এর নিচে যদি আসতো তাহলে আমরা একে এই পাশে নিয়ে আসার যদি দরকার হতো এরকম মানে দরকার হয় না যেমন হচ্ছে প্রথম আলোর যে সাইটটা আমরা গেছিলাম এইখানে যে গেছিলাম এদের দরকার হয়েছে না এরকম এখানে 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 সৌন্দর্যের জন্য দরকার হয়েছে স্ট্রাকচার করার সো আমাদেরও এরকম কি থাকবে ধরেন এখানে আমরা একটা কিছু দিব এখানে একটা কিছু দিব এই জায়গাগুলোতে একটা কিছু দিব জায়গাগুলো পরবর্তীতে কন্টেন্ট দিয়ে আমরা হচ্ছে পূরণ করব এই যে কন্টেন্ট দিয়ে পূরণ করব এটার জন্য আমরা স্ট্রাকচারটা করে ফেলছি ভিতরে চাইলে আমি কি করতে পারি কোনো কন্টেন্ট দিতে পারি বা
অন্যান্য ট্যাগ আমরা ইউজ করতে পারি চাইলে। যেমন এই যে একটা টিডির মধ্যে আমরা আরেকটা ট্যাগ ইউজ করলাম না, টেবিল ইউজ করলাম না ভিতরে, পুরো একটা টেবিল কিন্তু ভিতরে ঢুকাইতে পারতেছি। সো এটা যেমন হচ্ছে করতে পারলাম, টেবিল, একটা টেবিলকে একটা টিডির ভিতরে দিতে পারলাম, চাইলে কিন্তু আমি অন্যান্য ট্যাগগুলোও এখানে লিখতে পারি, লাইক ভিডিও, ইমেজ, অন্যান্য কিছু। সো এখান থেকে ধরেন আমি একটা ইমেজ আনছি, এই হচ্ছে একটা ট্যাগ, ইমেজ হচ্ছে একটা ট্যাগ, টিডি, টিআর, টেবিল, বডি, এগুলো যেমন ট্যাগ, ইমেজ এটাও একটা ট্যাগ। আমরা সবাই জানি টুকটাক যে ইমেজ ট্যাগের ক্লোজিং থাকে না, তাই না? সো এরকম থাকে না যে ইভেন এডিটরও ঝামেলা করছে, দেখছেন? কিন্তু করতে দিচ্ছে না, হবে না কেন, হয়তো আমরা পারবো হয়তো, কিন্তু এরকম না। সো এটা হইলে ভালো হইতো, তাই না? যেহেতু এইচটিএমএল সব ট্যাগেরই ক্লোজিং থাকে, কিন্তু এটার ক্লোজিংটা নাই বা লাগে না। এইটা তো আমরা বানাইনি, এই রুলসটা বা এটার ক্লোজিং থাকবে না, এটা কারা ডিফাইন করে দিয়েছে? যারা এইচটিএমএল বানিয়েছে তারা বলছে কি, যদি ইমেজের ভিতরে যেহেতু আমরা দেই না, ইমেজটা অ্যাকচুয়ালি আমরা এই সোর্সের মধ্যে দিই, এই জন্য তারা ভাবছে যে না, দরকার নেই, ইমেজ ট্যাগের ক্লোজিং দরকার নেই। কারণ একটা ইমেজের ভিতরে কি আপনি একটা টেক্সট নেন, বা একটা ভিডিও যে বলা হচ্ছিল যে আপনি একটা মুভির মধ্যে কি আরেকটা মুভি ঢুকায় রাখতে পারবেন? রাখতে পারবেন না। ওই জন্য যেহেতু এটা একটা ফাইল, চাইলে কি এর ভিতরে যেমন এর আগে যেরকম ছিল এরকম, এখন কি এই ইমেজ, একটা ইমেজ বা ছবি আসছে, ছবির মধ্যে কি আমি চাইলে অন্য কিছু লিখবো? এখানে ছবির মধ্যে লেখার কি সম্ভাবনা আছে? তো ওই জন্য ওর ট্যাগেরও দরকার হয় না, ইন ট্যাগের দরকার হয় না। এখানে ইমেজ হচ্ছে একটা ট্যাগ, যে ট্যাগের কাজ হচ্ছে আমার ব্রাউজারে ইমেজ ডিসপ্লে করানো, যে কোনো একটা ইমেজ ডিসপ্লে করানো। তো ইমেজ ডিসপ্লে করাবো, ইমেজ ডিসপ্লে করানোর জন্য আমার প্রথম টুলটা কি বলেন তো? একটা ইমেজ লাগবে, তাই কি না? একটা ইমেজ ফাইল লাগবে। তো যদি আপনার কাছে ডাউনলোড করা থাকে তাহলে ভালো, নাহলে ডাউনলোড করে নিব। আর এই জায়গাটা আমাদের যেটা দিতে হয়, এই জায়গাটা হচ্ছে ইমেজের পাথ দিতে হয়, লাইক নাম সহ ইমেজের পাথটা দিতে হয় এই জায়গায়। আর এই জায়গায় কিছু একটা নর্মালি লিখলেই হয়, অল্ট ট্যাগ, অর্থাৎ এই ইমেজ সম্পর্কে অল্টের ভিতরে কিছু এক্সট্রা তথ্য দেওয়া যায়। এটা আপনি যদি নাও দেন তাও কোনো সমস্যা নাই, বাট দিয়ে দেওয়াটা ভালো, এটা থাকাটা ভালো। ইভেন আমি এইভাবে যে লিখতেছি ইমেজ, লেখার সাথে সাথে সাজেশনে আমাকে কী দিল, এতটুকু দিয়ে দিছে না? তার মানে কি, জিনিসগুলো আমাদের লাগবে। সো একটা ইমেজ কিভাবে আমি আমার ওয়েব পেজে ডিসপ্লে করাবো, এই জিনিসটা আপনাকে দেখানো হচ্ছিল। ইমেজ ট্যাগের মাধ্যমে আমরা চাইলে আমাদের ওয়েব পেজে ইমেজ শো করাতে পারি। এখন এই জন্য আমাদের ইমেজ লাগবে অবশ্যই, এই জন্য আমাদের অবশ্যই একটা ইমেজ লাগবে। আমি এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। ধরেন এটা নিলাম, ধরেন এটা নিচ্ছি, এটা নিচ্ছি, ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর গেল কোথায় আল্লাহ জানে। এইখানে এটা আমি নামটা একটু চেঞ্জ করে নিচ্ছি, নামটা চেঞ্জ করে দিলাম কিছু একটা, আচ্ছা দিলাম কিছু একটা। এখন এই ইমেজটাকে আমাকে নিয়ে যেতে হবে কোথায়? প্রজেক্ট ফোল্ডারে নিয়ে যেতে হবে। হ্যাঁ, যেটা ডাউনলোড করলাম আমি ইমেজ ফোল্ডার, সবাই কি দেখতেছেন? আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনি না দেখলেও, কিন্তু যখন আপনাকে করতে দিব তখন আপনি যদি না পারেন তাহলে আপনাকে শুধু নিচ তলায় নিয়ে যাওয়া হবে। এখন এইখান থেকে আমাদের ব্যাচ ফোল্ডার কই? 26 ডে 5, এই জায়গায় এসে আমি ইমেজটাকে পেস্ট করে দিলাম। দেখেন তো একটু খেয়াল করে যে কোথায় আছে ইমেজটা এক্স্যাক্ট কোথায়, একদম আমার যে হোম পেজ তার সাথেই, অথবা বলতে পারি আমার যেই প্রজেক্ট ফোল্ডার তার ভিতরে, তাই না? এই জায়গায় এসে আমি একটা ইমেজ রাখলাম, এরকম দেখা যায়, ইমেজটা দেখা যায়। তো এটা হচ্ছে আমার একটা ইমেজ ফাইল। এই ফাইলটাকে আমি চাচ্ছি যে এই এইচটিএমএল যে ফাইলটা, আমাদের উদ্দেশ্য তো ছিল এই যে এইচটিএমএল index.html ফাইলের এক্সটেনশন এইচটিএমএল দেওয়ার উদ্দেশ্যই কি ছিল মনে আছে?
কি ছিল উদ্দেশ্য, কেন আমরা HTML এ লিখছিলাম? সব ধরনের ফাইল আমি এখানে কি করতে চাচ্ছি, ডিসপ্লে করতে চাচ্ছি, লাইক ইমেজ বা ভিডিও অডিও সবই আমি এখানে আনতে যেতে পারি, ওই জন্যই তো ইউজ করছিলাম, তাই না? সো এখন আমার প্রজেক্ট ফোল্ডারের মধ্যে একটা ইমেজ আছে, ওই ইমেজটা আমি থ্রু ট্যাগের হেল্প নিয়ে আমি ওইটা ডিসপ্লে করাবো। এবং এই ইমেজ ট্যাগটা কোথায় লিখবো অ্যাকচুয়ালি, যেখানে আমি ডিসপ্লে করাতে চাচ্ছি, যেখানে ডিসপ্লে করাতে চাচ্ছি। যদি এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন না পড়ে, ধরুন আমার এইখানে কোনো কিছু দরকার নেই, আমার দরকার হচ্ছে এই জায়গায় ইমেজটা শো করানোর, তাহলে আমি ইমেজটা দিব কোথায়? ইমেজটা দিব যেই জায়গায় আমার দরকার, 1 2 3, অর্থাৎ এই TR 3 নাম্বার যে TR, এই TR এর এই জায়গায় আমার দরকার ইমেজটা। তাহলে কোথায় যাবো বলেন তো, কোন জায়গায় ট্যাগটা লিখবো? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এখানে টিডির ভেতরে, কারণ আমরা জানি যে TR এর ভিতরে কিছু লিখতে হয় না, লিখতে হয় কোথায়? টিডির ভিতরে। এখন এই হচ্ছে একটা ট্যাগ, এটা হচ্ছে একটা ট্যাগ, ইমেজ ট্যাগ। এর সোর্সের মধ্যে এটা কি সোর্স, বাট এটা অ্যাকচুয়ালি কি, এটা সো ইমেজ ট্যাগের মধ্যে সোর্স আর অল্ট মাস্ট বি, এই দুইটা অ্যাট্রিবিউট থাকে। আপনি এটা না দিলেও চলবে, সমস্যা নাই, কিন্তু সোর্সটা অ্যাটলিস্ট থাকাই লাগবে। সোর্সের মধ্যে আমি কি করব, এইটাই সেই জায়গাটা, সোর্সের ভ্যালুটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে আমি কোন ইমেজটা ডিসপ্লে করাতে চাচ্ছি সেটার নামটা দিব। তো এখান থেকে আমাদের এই ইমেজের নাম কি, কিছু একটা, এটা যদি দিয়ে দেই, ইভেন আমাকে সাজেশন দিচ্ছে, তাই না? সো এক্সটেনশন সহ যদি ওই নামটা দিয়ে দিই ফুল, এখানে নাম হচ্ছে কিছু একটা, এখানেও দিয়ে দিলাম কি কিছু একটা। এটা এবার যদি আমি যে আমার ব্রাউজারে যে যদি রিলোড দেই, তাহলে কি হয়েছে দেখেন তো, ইমেজ চলে আসছে, কিন্তু আমার টেবিলের 12টা 13টা বেজে গেছে। এখন এইটাকে কিভাবে সমাধান করা যায় বলেন? হাইট উইথ দিলে ঠিক হয়ে যাবে, কারণ টেবিলের আমরা একটা হাইট উইথ দিচ্ছিলাম না কেন, আমাদের নিজেদের হাতে হচ্ছে কন্ট্রোল রাখছিলাম টেবিলটা কত বড় হবে সেটার ব্যাপারে। ইমেজটা কত বড় হবে এই কন্ট্রোল আমরা চাইলে নিতে পারবো কিভাবে, এখানে হাইট উইথ ডিফাইন করে দিতে হবে, HEIGHT, হাইট। মানে হাইট কত হবে বলেন তো, ওই জায়গাটা, এই যে পুরা এই জায়গাটা জুড়ে আমি ইমেজটা দেখতে চাচ্ছি, তাহলে হাইট কত দেওয়া লাগে আমাদের? 100%। অর্থাৎ এর যে প্যারেন্ট, এর প্যারেন্ট কে ইমেজের, মানে কার ভিতরে আছে ইমেজটা? টিডির ভিতরে আছে, তাহলে টিডির হাইট যতটুকু অতটুকু আমাকে পাওয়াতে হবে, হয় আমাকে পার্সেন্টেজে দিতে হবে। যদি এখানে পার্সেন্টেজ দেই হাইট 100%, তাহলে তার হাইট অ্যাকচুয়ালি কত পিক্সেল হবে? 300 পিক্সেল হবে, কারণ কি তার প্যারেন্টের হাইট 300 পিক্সেল। সো ডাইরেক্ট আমি এখানে হয় 300 পিক্সেল দিয়ে দিব, অথবা 100%, 100%, আর উইথ ইমেজের বর্ডার। এখন হয়ে গেছে না ব্যাপারটা? এখন আমি যতটুকুতে বলছি ততটুকুর জায়গার একটা নিচে নাকি, কিন্তু একটু দেখেন নিচের যে জায়গাটা, হ্যাঁ পুরো পেজ জুড়ে, পুরো পেজ জুড়ে ইমেজটা যদি নিতে চান, প্রথম কথা হচ্ছে আপনার পুরো পেজ জুড়ে কি ইমেজ থাকবে বলেন? কোনো এরকম ওয়েবসাইট দেখছি আমরা যে পুরো পেজ জুড়ে ইমেজ, মানে একটা ওয়েবসাইট জুড়ে শুধু ইমেজ একটা, এরকম দেখছি কি? তাহলে আপনার দরকারই তো নাই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে পারেন, ওটা সিএসএস এর কাজ, এটা এইচটিএমএল এর কাজ না। আমাদের টার্গেটই তো হচ্ছে কি উইদাউট সিএসএস কোনো একটা কিছু করা। হ্যাঁ, ইমেজ আনতে পারছেন কি? আপনার ইমেজ কি আসে এরকম? কার কার আসছে একটু দেখবো। ওকে, লিখে ফেলেন, লিখবেন একটা ইমেজ ডাউনলোড করে এটা লাগাই দেন এদিকে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই যে প্রথম আলোর সাইট, হ্যাঁ একটু খেয়াল করবেন, এদিকে লিখতেছেন সমস্যা নাই। প্রথম আলোর যে সাইটটা, এই সাইটে আমরা তো দেখছিলাম স্ক্রল করে, তাই না? টেক্সট আর ইমেজ ছাড়া অন্য কিছু ছিল? এটা টেক্সট, এটাও তো টেক্সট, আবার হচ্ছে এটাকে বলতে পারি কি হেডিং। হেডিং তো আমরা দিতে জানি, এইচ অন দিলে একটা হেডিং এরকম চলে আসবে। এটা কি প্যারাগ্রাফ,
এটা বাংলায় লেখা আছে তাই। পি ট্যাগের মধ্যে এরকম একটা কিছু লিখে দিলে এরকম একটা জায়গা চলে আসবে না? তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন যে ওয়েব ডেভেলপমেন্ট কত কঠিন, যে আপনি এখানে ছবি আনতে পারেন আর হচ্ছে টেক্সট আনতে পারেন, তাহলে আপনি পুরো প্রথম আলো সাইটটা বানায় ফেলতে পারবেন। খেয়াল করছি কি আমরা ব্যাপারটা? এই সাইটে আর কিছু আছে, ভিডিও বা অন্য অডিও কিছু আছে, তাহলে পুরো প্রথম আলো সাইট আপনি বানায় ফেলতে পারবেন না এভাবে? টেবিল দিয়ে স্ট্রাকচার তৈরি করবেন, তার ভিতরে টেবিল, যদি ডাটার দরকার হয় ধরেন এইচ দরকার হয়, তাহলে কার ভিতরে দিব? একটা কলাম এই পাশে, এই পাশ থেকে যদি হিসাব করি 1 2 3, এই রোটার 3টা ধরেন কলাম, এই প্রথম কলামের ভিতরে আমি কি দিব? একটা ইমেজ নিব, তার নিচে কি নিব? একটা H1, এবং যদি কোনোটা রিয়া থাকে, প্যারাগ্রাফ থাকে, তাহলে পি ট্যাগ তার ভিতরে দিয়ে দিব। আপনি বলেন, কতবার বলছি টি আর এর ভিতরে না, টিডির ভিতরে। টিডি ছাড়া আর কিছু তো নাই আমাদের নেওয়ার মতো, আপাতত আমরা টিডি এর ভিতরেই নিই। হ্যাঁ, না কোনো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমি তো ওইটা পাঠাই দিছি। ও আচ্ছা, বুঝছি বুঝছি, বানবেন নাকি না? আচ্ছা হয়েছে, তাহলে এটা ব্যাপারটা বোঝা গেল কি ইমেজ কিভাবে আনবো। ইমেজের আমি একটা নাম ধরাই দিব, আমি ইন্ডেক্স ফাইলটা যেখানে আছে সেখানে এই যে ইমেজটা, ইমেজটা একদম সাথে সাথে লাগানো, মানে যেই জায়গায় আমার ইন্ডেক্স ফাইল ওই জায়গায় ইমেজটা রাখা। So, এরকম যদি হয় ওই জায়গায় ইমেজগুলো রাখা, তাহলে আমরা এইভাবে আনতে পারবো। তার নামটা জাস্ট সোর্সের মধ্যে ধরাই দিব এবং একটা হাইট উইডথ দিয়ে দিব। আপনি চাইলে হাইট উইডথটা পিক্সেলে দিতে পারেন অথবা পার্সেন্টেজেও দিতে পারেন। So, এই হচ্ছে আমাদের আজকের প্র্যাকটিস, এতটুকুই থাকবে। হ্যাঁ, কালকে থেকে, কালকে বা পরশু আপনাদের হচ্ছে অডিট আসবে একটা, যে কারণে আপনাদের ডকুমেন্টেশন নিয়ে অনেক কাজ বাজ করতে হচ্ছে আর কি। তো ওইদিকে সাইড স্যার কাজ করছে, আমিও কাজ করছি, চাইলে আর কি আমরা কালকে আবার প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে? সো আজকে এতটুকুই। একটা টেবিল দিয়ে আপনি একটা সাইটের লেআউট তৈরি করতে পারেন কি না? কালকে না, মানে নেক্সট টেবিল। সো ইমেজ আনা যায়, প্লাস হচ্ছে টেবিল দিয়ে একটা সাইটের লেআউট তৈরি করা যায়। হ্যাঁ, এতটুকু পর্যন্ত আজকে আজকে পর্যন্ত আমরা পারতেছি। কালকে আমরা দেখব কিভাবে মাল্টি পেজ করা যায়। বোঝা গেল? অনেকে পারেন, তারপর আমরা আবার দেখব, ঠিক আছে? মাল্টি পেজ করে প্রথম আলোর সাইটটা আমরা কনভার্ট করে ফেলবো কালকে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে কালকে প্রথম আলোর পেজটা কনভার্ট করে ফেলবো, এবং আপনাদের হোমওয়ার্ক থাকবে এইভাবে স্ট্রাকচারটা তৈরি করে আনার। একটু খেয়াল করেন এদিকে, 1 মিনিট প্লিজ। প্রথম আলোর সাইট, প্রথমে একটা রো, কলাম কয়টা? 3টা। এখানে এই এই সেকশনটা আপনি চাইলে রাখতে পারেন, নাও রাখতে পারেন, কিন্তু এইরকম একটা সেকশন রাখবেন, 4-5টা হচ্ছে মেনু থাকবে আর কি। হ্যাঁ, এইরকম করে, এই যে এরকম, মানে ছক, জাস্ট টেবিলটা করা লাগবে, ভিতরে ডাটা দেওয়া লাগবে না, যে এই যে ডাটাগুলো আছে না, এগুলো ডাটা দেওয়া লাগবে না। সর্বোচ্চ আপনি একটা ইমেজ ধরাইতে পারেন, কোনো সমস্যা নেই। তাছাড়া তাহলে এই রোটা করবেন, এই রোটা করবেন, এইটা এটা করতে পারেন, আবার এইটা করতে পারেন, এরকম একটা সেকশন করতে পারেন। এখানে অ্যাডের একটা সেকশন রাখবেন। এই সেকশন কি আমাদের দ্বারা করা সম্ভব? আচ্ছা, তাহলে দেখেন আপনি এইটা করবেন, এই মেনুটা, এইটা, আর হচ্ছে উপরে ওই যে নিউজের একটা মেনু ছিল, এরকম একটা, এই তিনটা কলামের একটা রো, এইটা। এবং ফাইনালি আপনি ফুটারটা পারলে এরকম একটা ফুটার নিচে একটু ধরায় দিয়ে আর কি, এই যে এরকম বাই ইউজিং সাইট, এরকম একটা লেয়ার রাখতে পারেন এরকম, বলতে এই যে এরকম। তাহলে কি দাঁড়াবে ব্যাপারটা? এটা কই দাঁড়ালো।
হোম প্লাস আচ্ছা, বোঝা গেল ব্যাপারটা? এইটা আপনার মানে বাসায় প্র্যাকটিস করতে হবে। পারা যাবে কি এই জায়গাটা? দুইটা রো হবে, একটা রো এর অর্ধেক অর্ধেক হবে, আবার দরকার হলে এখানে টেবিল ঝুলাই দিবেন আরেকটা। বোঝা যাচ্ছে না কনসেপ্ট? এটা একটু করে ফেলবেন আর কি। করে ফেলে আপনি কয়েকটা ইমেজ আনার চেষ্টা করেন, কোনো একটা ডিপ, কোনো একটা জায়গায় দুই একটা ইমেজ আনার চেষ্টা করবেন। ঠিক আছে, চলেন আজকে আমরা চলে যাই। হ্যাঁ, আর ক্লাস যখন শেষ হয়ে যাবে আপনারা কি রুমটা মানে ত্যাগ করলে ভালো হবে, মানে অন্য ব্যাচের পোলাপান আসে তো, তারা এসে বসতে পারবে।